মনে করেন ফেসবুকে আপনি এখন একটা পোস্ট করেছেন অথবা 5 থেকে 10 বছর আগে একটা পোস্ট করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে পোস্টটি রাখা দরকার না বা পোস্টটি ডিলিট হয়ে গেছে, এটাকে আমি ফেরত আনবো কীভাবে। তো এই প্রসেসটুকু কীভাবে করবেন, তো এই প্রসেসটুকু জানতে হলে সরাসরি এই 3 মিনিটের ভিডিওতে চোখ রাখুন। তো চলুন, প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল পেজে চলে আসবেন। ফেসবুক আইডিতে এসে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে এসে আপনি যেই পোস্টটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই পোস্টটাকে আগে খুঁজে বের করুন। তা আমি দেখতে পাচ্ছেন একটা ভাস্কর্য আছে, এটাকে আমি ডিলিট করব। এটা অনেক প্রায় 1 বছর আগের একটা পোস্ট ছিল, এটা আমার দরকার নাই, তো আমি এটা ডিলিট করে দিব। এই ডিলিট করার জন্য কি করব, প্রথমে যে প্রোফাইলের ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, তো জাস্ট আমি এখানে মার্ক করে দেখাচ্ছি। এই 3 ডটে চলে আসবেন, সেটা আপনার প্রোফাইলের ক্ষেত্রেও চলে আসবেন, একই সেম প্রসেসে সব কিছু আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন মুভ টু বিন, এখানে ক্লিক করে দেবেন। তবে এখানে একটা কথা, আপনি যে পোস্টটা ডিলিট করবেন বা সে ছবি হোক, ভিডিও হোক অথবা যে কোনো ধরনের পোস্ট হোক, ডিলিট করলে এটা কিন্তু 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে অটোমেটিক আপনার প্রোফাইল থেকে একদম চিরতরে। আপনি চাইলে সেটিকে আর ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু আপনি যদি এখন ডিলিট করেন, এটা 30 দিনের মধ্যে আপনার প্রোফাইলেতে থাকবে, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। আপনি ছাড়া পৃথিবীর অন্য কেউ এটাকে দেখতে পারবে না। তবে 30 দিন পর আপনিও এটাকে দেখতে পারবেন না, একদম চিরতরে চলে যাবে। তো এখানে মোবে এখানে একটা ক্লিক করে দেবেন, দেখবেন যে আসলে পোস্টটা চিরতরে ডিলিট হয়নি। তো জাস্ট 30 দিনের মধ্যে আপনি আবার এটাকে ফিরিয়ে আনতে পারবেন। তবে আপনার প্রোফাইল থেকে চলে যাবে, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু দেখতে পারবেন না, আপনার ফ্রেন্ড লিস্টের অন্য কোনো ব্যক্তি কিন্তু দেখতে পারবেন না। সো এটাকে ফিরিয়ে আনার জন্য কী করবেন, আবার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখানে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। যখন সেটিংয়ে ক্লিক করে দেবেন, তখন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন, জাস্ট একটু নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর জাস্ট এখানে লেখা থাকবে যে ইওর অ্যাক্টিভিটি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ, এই লেখাটা খুঁজে বের করবেন, করে এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাক্টিভিটি লগের উপরে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন। সো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন, আপনি যে পোস্টটা ডিলিট করেছেন সেই পোস্টটা কিন্তু এখানে থাকবে। আপনি যতগুলো লাস্ট 30 দিনে ডিলিট করেছেন সব কিন্তু এখানেই থাকবে। আপনি কিন্তু 30 দিনের পরে এই পোস্টগুলোকে আর ফিরিয়ে আনতে পারবেন না ডিলিট করার পরও। কিন্তু আপনি যদি মনে করেন না, অনাকাঙ্ক্ষিতভাবে ডিলিট হয়ে গেছে, এটাকে আমার প্রোফাইলে ফিরিয়ে নিয়ে আসা উচিত, তো এখান থেকে কি করবেন, আপনি জাস্ট প্রথমেই সিলেক্ট করে দেবেন যেই পোস্টটাকে নিয়ে আসতে চাচ্ছেন। তারপর এখান থেকে রিস্টোর টু প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। তো জাস্ট আমি এখানে টিকমার্ক তুলে দেওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে রিস্টোর টু প্রোফাইল এখানে ক্লিক করে দেবো। যখন আমি এখানে ক্লিক করে দেবো, যেখানকার জিনিস সেখানে কিন্তু চলে যাবে। অর্থাৎ আমার যেই প্রোফাইলে যেই তারিখে এটাকে আপলোড করা হয়েছিল সেই প্রোফাইলের ওই জায়গাতেই কিন্তু আবার সেম জায়গাতেই চলে যাবে। তো এইভাবে চাইলে যে কোনো একটা ইম্পর্টেন্ট পোস্ট কিন্তু আপনি ডিলিট করতে পারেন, সেটা পোস্ট হোক, ভিডিও হোক অথবা যে কোনো ধরনের। আবার আপনি সেটাকে কিন্তু আবার প্রোফাইলেও কিন্তু নিয়ে আসতে পারবেন। সো ডিলিট করে দেওয়া যাচ্ছে, আবার প্রোফাইলে ফিরিয়ে নিয়ে আসাও যাচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা এই ভিডিওটি যদি আপনার দেখে উপকার হয়, আপনার ফ্রেন্ড লিস্টের আরও কারো যদি উপকার করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে এরকম নিয়মিত অনেক ভিডিওই আসলে আপলোড দেওয়া হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।